নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি পাটিগণিত সাজেশন নিয়ে আলোচনা করছি। 2026 সালে মাধ্যমিক টেস্ট পরীক্ষা হোক, পি টেস্ট পরীক্ষা হোক, 2027 সালের মেইন ফাইনাল পরীক্ষা হোক, তো দেখো এখান থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে পাটিগণিত থেকে, সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করছি। তো দেখো কোষে থেকে 14 আগে আমরা উদাহরণের অঙ্কগুলো দেখি। দেখো উদাহরণের যে অঙ্কগুলো দেখে যেতে হবে, ঠিক আছে? তোমরা উদাহরণের অঙ্ক 11 দেখো অঙ্কটা দেখে দেবে। সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটা ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরে সাব্বা 3,000 টাকা লগ্নি করলে বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো। পৃথা 1,080 টাকা লভ্যাংশ পেল। সাব্বা 3,000 টাকা কখন লগ্নি করেছিল তা নির্ণয় করতে। দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। এবং তার সঙ্গে এই অঙ্কটাও দেখে যেতে হবে, ঠিক আছে? প্রয়োগ 10, ঠিক আছে? দেখো এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য কিন্তু সাজেশান দেবে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন অঙ্কগুলো ভাইটাল। দেখো এরপর দেখো উদাহরণ থেকে আর কি অঙ্ক করে দেওয়া যেতে পারে। উদাহরণ থেকে তোমাদের কিন্তু 9, 8 এবং 9 দেখো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। 8 আর 9, 9টা ইম্পর্টেন্ট আছে, 8 আর 9, ঠিক আছে? আর কি আছে? 8, 9 আর দরকার পড়ে না, ঠিক আছে? এগুলো করলেই হয়ে যাবে। এবার আমাদের মেইন অঙ্কতে চলে আসি। মেইন যে অঙ্কটা আছে, হ্যাঁ, কোষে থেকে 14 কোন অঙ্কটা মেইন আছে সেটা নিয়ে আজকে আলোচনা হবে। দেখো এখান থেকে অঙ্কটার ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3 জায়গার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। যেমন শোভা মাসুদ দুজনে মিলে এত টাকা একটা গাড়ি কিনে এত টাকা বিক্রি করলো। গাড়ি কেনার সময় শোভা 1-এর 2 অংশ, দেখো এই যে অঙ্কটা আছে অঙ্কটা করিয়ে দিয়েছি আমি। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি সিলেক্ট করেছি, ঠিক আছে? এবার দেখো এখান থেকে না এই দুটো অঙ্ক ভালো করে বোঝো কী বলছি। এই যে 5, 6, 7, 5, 6টা ইম্পর্টেন্ট আছে। বিশেষ করে 5টা এবং 6টা দুটো অঙ্কই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা তো অবশ্যই বলবো। 7-এরটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, 8-এরটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? এখান থেকে একটা সিট আপ আছে, ঠিক আছে? যেমন 8 থেকে 11 দাগ পর্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 8 থেকে 11 দাগ, 8 থেকে 11 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট আছে, বুঝতে পারলে? অর্থাৎ এই যে 8 নম্বর অঙ্ক থেকে 8, 9, 10, 11 এই 4টে থেকে কিন্তু একটা অঙ্ক আসার চান্স খুব বেশি, বুঝতে পারলে? এই 4টে থেকে একটা অঙ্ক আসার চান্স খুব বেশি। 8, 9, 10, 11 খুব ইম্পর্টেন্ট। 8, 9, 10, 11 দেখো 8-এর যে অঙ্কটা আছে 8-এর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, 9-এর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, আর 10-এর অঙ্ক প্র্যাকটিস করবে এবং 11 দাগের অঙ্ক প্র্যাকটিস করবে। অর্থাৎ 8 থেকে 11 কিন্তু তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কী বলতে বুঝতে পারছো? এবার দেখো এখান থেকে যে অঙ্কগুলো আছে 12 দাগের অঙ্কটা দেখে যেতে হবে। 12 দাগের অঙ্ক এবং 13 দাগ, 12, 13, 14 এখান থেকে একটা অঙ্ক আসার চান্স খুব বেশি আছে। 12, 13, 14, ঠিক আছে? 12, 13 আর 14 এই 3টে থেকে একটা অঙ্ক আসতে পারে। আর ওখানে কি বলেছিলাম? 8, 9, 10, 11 এই 4টে থেকে একটা অঙ্ক আসতে পারে। এখান থেকে এই 3টে থেকে একটা অঙ্ক আসতে পারে। এটা আমাদের মেইন সাজেশন, ঠিক আছে? অর্থাৎ আমরা 12 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট রেখেছি, 13 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট রেখেছি এবং 14 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট রেখেছি, ঠিক আছে? এই 3টে অঙ্ক ইম্পর্টেন্ট রেখেছি। এর ভিতর থেকে কিন্তু 12 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এবং 14 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো যাই হোক, এবার এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, ঠিক আছে? দেখো এখানে যে অঙ্কগুলো আছে, যে কোনো যৌথ ব্যবসা, দেখো এই 1-এর অঙ্কটা প্র্যাকটিস করবে, 2-এর অঙ্ক প্র্যাকটিস করবে, 3-এর অঙ্ক প্র্যাকটিস করবে, ঠিক আছে? 3-এর অঙ্কটা খুব পরীক্ষা দেয়, 3-এর অঙ্কটা। 4-এর অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 5, ভেরি ইম্পর্টেন্ট। 5 আর এদিকে রোমান 2, 5 এদিকে রোমান 2,
দেখো এবার দেখো 17 দাগের অঙ্ক। 17 দাগে এসি কিউব থেকে কোনটা ইম্পর্টেন্ট, 17 দাগের রোমান নন ইম্পর্টেন্ট। দেখো সব অঙ্কই প্র্যাকটিস করে যাবে, সব অঙ্ক প্র্যাকটিস করে যাবে, তার ভিতর থেকে বেশি ইম্পর্টেন্টটা তো অবশ্যই আমি বলবো। ঠিক আছে, এই সব অঙ্ক প্র্যাকটিস করে যাবে। এর ভিতর থেকে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল 4-এর অঙ্ক, 3-এর অঙ্ক, 1-এর অঙ্ক। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম আমি, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, কোন অঙ্কগুলো ভাইটাল আছে। ঠিক আছে, এই হলো তোমাদের অঙ্ক। এবার তোমাদের কোষে দেখি 2-এর অঙ্কটা দেখাবো। তো দেখো কোষে দেখি 2 থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, কোষে দেখি 2 থেকে তোমাদের প্রয়োগ কিন্তু 25টা ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রয়োগ 25 খুব ইম্পর্টেন্ট, প্রয়োগ 25। ঠিক আছে, এবং তার সঙ্গে এটা প্র্যাকটিস করতে হবে। এবং 27-এর যে অঙ্কটা আছে, ঠিক আছে, 27-এ প্রয়োগ 27, এটাও ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। দেখো প্রয়োগ 27 এবং প্রয়োগ 25 দুটো অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের আরেকবার দেখাচ্ছে, এই যে এই 25-এর অঙ্কটা কিন্তু 13 দাগের অঙ্ক, মানে বইয়ের যে এক্সারসাইজ যে 13 দাগের অঙ্ক, আর এখানে 25 দাগের অঙ্ক, পুরো সেম কোয়ালিটি, সংখ্যাগুলো পরিবর্তন হতে পারে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করে যাবে। এবং 29-এর অঙ্ক যেটা আছে, 28-এর অঙ্ক, এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 28-এর অঙ্ক, 29-এর অঙ্কটাও দেখে যাবে প্রয়োগ। এবার তোমাদের যেটা দেখেছ, হ্যাঁ এইটাই তো ইম্পর্টেন্ট অঙ্ক। প্রয়োগ 33 খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। প্রচুর পরীক্ষায় দেয়, টেস্ট পরীক্ষায়, বিভিন্ন টেস্ট পরীক্ষায়, এটা আমি তো অনেকবার দেখতে পেয়েছি। দেখো এবার এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে কোষে দিকে 2 থেকে, কোষে দিকে 2 থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 3-এর অঙ্ক এমসিকিউ, এসিকিউ, 3-এর অঙ্ক, 6-এর অঙ্ক, 7-এর অঙ্ক। 7-এর অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। 6, 7, 8, এই 6, 7, 8 থেকে 7 আর 8টা বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে দেখো তোমরা এখান থেকে যদি প্র্যাকটিস করে যাও, দেখো 10-এর অঙ্কটা এসএ কিউবের জন্য ইম্পর্টেন্ট। 10 আর 11 এসএ কিউব জন্য ইম্পর্টেন্ট আছে। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট 13 আর 14, এই পেজের সব থেকে 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট 13 আর 14। ঠিক আছে, 13 আর 14 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে দেখো, এখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 16, 17, 18, 19, দেখো ঠিক আছে, এই যে এখানে যে অঙ্কগুলো আছে না, এই 16, 17, 18, 19 আর 20, এই 4টে অঙ্কই গুরুত্বপূর্ণ। 3 অবধি 5টা অঙ্ক গুরুত্বপূর্ণ। এর ভিতরে 19-এর অঙ্কটা খতরনাক ইম্পর্টেন্ট। 18 দাগের অঙ্কটা দেখে যাবে। 17 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। 15 আর 16 আর 17 পুরো তো সেম অঙ্ক, 16 আর 17 তো পুরো সেম অঙ্ক, বুঝতে পারছে? অর্থাৎ আমরা এখান থেকে এটা 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 ভালো করে প্র্যাকটিস করে যাব। 16 থেকে 19 ভালো করে প্র্যাকটিস করে যাবো, বহুত ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো এখানে এসি কিউবে এমসি কিউবের জন্য 5খানায় কোনোটা বাদ দেওয়া যাবে না। আর যেটা বাদ দেবে সেটাই যাবে পরীক্ষায়, যেটা বাদ দেবে সেটাই পরীক্ষায় দেবে। এর কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কোনো কিছু করার নেই। এখান থেকে যেটা প্র্যাকটিস করে যাবে সেটা প্র্যাকটিস করে যাবে, 2-একটা 3-একটা শূন্যস্থান থেকে। আর এসএ কিউব থেকে প্র্যাকটিস করে যাবে 1, 2, 3, 4, 1 না, মানে এই 5টাই প্র্যাকটিস করে যেতে হবে। এর ভিতর থেকে 2-এর অঙ্ক বেশি পরীক্ষায় দেয়, এর ভিতর থেকে 5-এর অঙ্ক পরীক্ষা দেয়, এবং 3 আর 4ও দেয় বেশিরভাগ, কিন্তু 2 আর এদিকে 5। এই হলো সাজেশন। দেখো এই দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, বাইরে সবাই ভালো থাকবে।